আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি gsnewsbd.com এর বিচিত্র বিশ্বে। সাথে আছি আফসানা মিম। গাইবান্ধায় কোমল পানীয়র পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে দৃষ্টিনন্দন বাড়ি তৈরি করে তাক লাগিয়েছেন আব্দুল হাকিম নামের একজন অটোরিকশা চালক। বাড়িটি নির্মাণের খরচে পড়েছে কম। স্থানীয়রা এর নাম দিয়েছেন বোতল বাড়ি। বৈচিত্র্যময় বাড়িটি দেখতে অনেকে ভিড় করছেন। অটোরিকশা চালক আব্দুল হাকিম গাইবান্ধা জেলা শহর থেকে 20 কিলোমিটার অদূরে সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপরহাটি গ্রামের বাসিন্দা। তিনি বলেন, দীর্ঘ 5 বছর ধরে তিনি অটোরিকশা চালান। একদিন ইউটিউবে দেখতে পান ফেলে দেওয়া কোমল পানীয় বোতল দিয়ে বাড়ি বানানো যায়। সেই থেকে তার মনে বাসনা জাগে তিনিও বোতল দিয়ে একটি বাড়ি তৈরি করবেন। অটো চালানোর সুবাদে বিভিন্ন স্থান থেকে ফেলে দেওয়া বোতল সংগ্রহ করতে থাকেন তিনি। পরবর্তী সময় রাজমিস্ত্রি ডেকে এনে বোতল দিয়ে বাড়ি তৈরি করেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যের দক্ষিণ পশ্চিম প্রান্ত সীমায় শেলবি কাউন্টি শহর মেমফিস। মিসিসিপির নদী তীরবর্তী এই শহরের একটি রেস্তোরাঁ ডায়াস বার্গার। রেস্তোরাঁটি বেশ জনপ্রিয় এর সুস্বাদু মাংসের প্যাটিস ও বার্গারের জন্য। এই স্বাদের গোপন রহস্য সম্প্রতি প্রকাশ্যে এনেছে odditycentral.com। অনলাইন পোর্টালটি জানিয়েছে, এই স্বাদের জন্য সব কৃতিত্ব দেওয়া যায় এসব খাবারে ব্যবহৃত তেলকে। 1 শতক ধরে একই তেল ব্যবহার হচ্ছে প্যাটিস ও বার্গার তৈরিতে। 1912 সালে মেমফিসের বাসিন্দা এলমার ডগ ডায়ার প্রতিষ্ঠা করেন এই বিখ্যাত বার্গার জয়েন্টটি। প্যাটিসগুলোর স্বাদ অনবদ্য করতে ব্যবহার করলেন এক গোপন কৌশল, আর সেটিতেই কেল্লা ফতে। সেই স্বাদ 100 বছর পরও মানুষকে টেনে নিচ্ছে ডায়াস বার্গার রেস্তোরাঁয়। ডায়াস বার্গারের বর্তমান মালিক কেন্ডাল রবার্টসন। তার ভাষ্য, এখানে যে তেলে রান্না হয় তা ব্যবহার করা হচ্ছে 100 বছর আগে থেকে। এই তেল আমরাই উৎপাদন করি, এর একটি কোনাও হেরফের করা হয় না। 1 শতক ধরে একই পদ্ধতিতে তৈরি করা হচ্ছে এটি, আর এই কারণে এই রেস্তোরাঁর খাবারের স্বাদ 100 বছর ধরে একই রকম সুস্বাদু। হাত ছুঁই করে থাকা আকাশটা যেন ডাক দিচ্ছিল। 1937 সালে এক সকালের কথা। প্রশান্ত মহাসাগরের নীল জলরাশির উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন এক নারী। তার চোখে স্বপ্ন, হৃদয়, সাহস। নাম তার অ্যামেলিয়া ইয়ারহার্ট। তিনি একজন নারী, যিনি শুধু প্লেন চালাননি, চালিয়েছেন নারীর স্বাধীনতা, সাহস ও স্বপ্নের উড়ান। তাকে নিয়ে গল্প শুরু করলে মনে হয় যেন কোনো উপন্যাসের নায়িকা। ছোটবেলা থেকে নিয়ম ভেঙে চলতে ভালোবাসতেন, ছুটে চলতেন, গাছ বেয়ে উঠতেন, আর সবার মতো মাটিতে পা রেখে হাঁটার বদলে আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন। 1897 সালে 24 জুলাই কানসাসের অ্যাটচিসনের জন্ম নেওয়া অ্যামেলিয়া যেন জন্ম থেকেই অন্যরকম ছিলেন। বাবা ছিলেন রেলওয়ে কর্মী, মা চেয়েছিলেন মেয়েরা যেন সমাজের গদবাঁধা নিয়মে না চলে। মা মেয়ের এই দারুণ বোঝাপড়াই অ্যামেলিয়াকে গড়ে তোলে একজন ব্যতিক্রমী মানুষ হিসেবে। 1920 সালে এক বিমান মেলায় প্রথমবারের মতো প্লেন দেখেন অ্যামেলিয়া। সেই এক মুহূর্তই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মাত্র 10 মিনিট প্লেনে ওড়ার পরেই তিনি ঠিক করেন এটাই তার পথ। তিনি তখনকার সমাজের প্রতিকূলতা, অর্থনৈতিক বাধা সবকিছু পেছনে ফেলে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরলেন। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। gsnewsbd.com এর সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।